হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা যাব আমার বন্ধু দীপের বিয়েতে। আর বিয়েতে যাওয়ার কথা শুনে এই বউ তো সকাল থেকেই সাজছে, তাও তার এখনও সাজা কমপ্লিট হয়নি। আমিরও তো সাজা কমপ্লিট হয়নি, এই দেখো না, আমি এখন সবে চুল আঁচড়াচ্ছি। ড্রেস পরা হয়ে গেছে অনেকক্ষণই, ওই চুল ফুলটা লাস্টেই আঁচড়াই, লাস্ট মোমেন্টে টাচ আপ। তারপরে পড়ছিল তখন খুব বৃষ্টি, সেই জন্য উবেরও পাচ্ছিলাম না, যেতে হবে সেই হাওড়ার বারুইপাড়া, অনেকটা ডিস্টেন্স। আর নিজের গাড়ি নেওয়ার রিস্ক নিলাম না এই বৃষ্টি বাদলার দিনে, সেই জন্য আমরা উবের করেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু জানোই তো ক্যাব পাওয়া এই বৃষ্টির মধ্যে কতটা দুষ্কর ব্যাপার, তাই প্রায় আধ ঘন্টা ধরে আমরা ট্রাই করছিলাম ক্যাব পাওয়া, লাস্ট অবধি পেলাম। আর বাবু তো দেখছি উল্টো রাস্তা দিয়ে চলে এসছে। এবার তাকে বললাম, বাবা একটু ঘোরাও, এদিকে আসো আমাদের কাছে, আমাদেরকে নিয়ে চলো সারথি হয়। তো সে চুপচাপ চলে এলো আমাদেরকে, আমরা উঠে বললাম। বড় সাগরেদ বলছে আমি আগে উঠবো, আমি লেডিস ফার্স্ট। আমি ঠিক আছে যাও ওঠো, হোঁচট খেও না আবার। যাই হোক, সে সাবধানে ঠিকই উঠেছে, উঠে শুয়ে পড়ে আবার আমাকে টাটা করে দিচ্ছিল। তো বলে না চলো, তোমার বন্ধু, তুমি যাবে না মানে? তো দুজন মিলে পাশাপাশি বসে গান শুনতে শুনতে এগোতে শুরু করলাম। আর রাস্তায় বৃষ্টি পড়ছিল আর খুব সুন্দর লাগছিল এই জার্নিটা। আমরা যাচ্ছিলাম দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে। তাই হুগলি সেতুর ওপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মা গঙ্গাকে ভালোভাবে নমস্কার করলাম, যাতে ভাইয়ের বিয়েটা যেন খুব ভালোভাবে কাটে আর সবাই যেন খুব ভালো থাকে। তারপর আমরা অনেকক্ষণ জ্যামে আটকেছিলাম, কেননা ওই টাইমটা অফিস টাইম, সেই জন্য তখন খুবই জ্যাম থাকে ওই এরিয়াতে। আর সেই জন্য একটু আমাদের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিলো। আর এখানে বড় সাকরাতে আমার গাল ফাল টিপে আমাকে চেনাচ্ছে তোমাদের সাথে। তোমরা তো চেনোই আমাকে মনে হয়, হ্যাঁ তাই তো? নিশ্চয়ই চিনবে, জানিও তো কমেন্ট করে কতজন আমাকে চেনো। তো আমরা আলটিমেটলি পৌঁছালাম বিয়েবাড়ির সামনে। বিয়েবাড়ির গেটে দেখি ফ্যান লাগানো, এগুলো হাত পাকা অবশ্য। তো ঠিক আছে, ফ্যান তো ফ্যানই হয়, সে হাত পাকা হোক কি সিলিং পাকা হোক কি টেবিল পাকা। খুব সুন্দরভাবে সাজিয়েছিল গেটটাকে। আর এখানে আমার ভাই আর যার সাথে বিয়ে হচ্ছে সেও আমাদের বান্ধবী। তো অনেক দিনকার পুরনো বন্ধু বান্ধবী এরা আমার, আর এরা একে অপরকে বিয়ে করছে এখন, খুবই সুসংবাদ একটা। তো এবার আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠলাম, মানে যেখানে বিয়ে হচ্ছিল সেখানে। বড় সাকরেদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল যেখানে যেখানে দাঁড়াবো আমার যেন ছবি তোলা হয়। ঠিক আছে তুলবো। তো আমিও কিছু ছবি তুলে নিলাম কনের সাথে দাঁড়িয়ে। আমার সাজ দেখে অনেকেই আমাকে বরের সাথে কনফিউজ হয়ে গিয়েছিল। পরে আমার বড় সাকরেদ বোঝালো, না এ তো আমার সাথে বিয়ে হয়েছে, তোমরা কেউ ট্রাই করো না। যাকগে ঠিক আছে, বরের মণ্ডপটাও এখানে খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু বর এখন কোথায়? বর গেছে ড্রেস পরতে, ধুতি আর গেরো পরে চলে আসবে এক্ষুনি, বসে পড়বে বিয়েতে। যতক্ষণ না বর আসছে দেখি স্ন্যাক্স কাউন্টারে কী কী আছে। আরে বাবা, এখানে তো পনির শাসলিকও রয়েছে, ফিশ পকোড়া রয়েছে, আবার চিকেন পকোড়াও রয়েছে। কিন্তু না, আগে বর আসুক, ভাইয়ের সাথে দেখা হোক, তারপরে খাবো। আর এখানে তিনখানা খুদে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে, দেখে খুব কিউট লাগছিলো, সেই জন্য এদেরও ছবি তুলে নিলাম আমরা। আমি অপেক্ষা করতে থাকলাম দাঁড়িয়ে, কখন বর আসে, মণ্ডপের পাশেই দাঁড়িয়েছিলাম, যখনই বর আসবে খপাত করে ধরবো। অনেক দিন পরে দেখা হচ্ছে ভাইয়ের সাথে। এই যে বর এসে গেছে, এসে বসে পড়েছে বিয়ের মণ্ডপে। আরে বিয়ে শুরু হবে, হাফ বিয়ে হয়ে গেছে সম্প্রদায়ের, পরের বিয়েটা এখন বাকি। তো যখন বিয়ে শুরু হয়ে গেল আমরাও চললাম খেতে, একটুখানি স্ন্যাক্স দিয়ে শুরু করা যাক। তা আমি তো ননভেজ খাই, ভেজটা আমার খুব একটা পছন্দ হয় না, আমি হচ্ছে পিওর ননভেজ যাকে বলে। সেই জন্য চিকেন আর ফিশ নিয়েই শুরু করে দিলাম খেতে। বউ এসে গেল, শুভ দৃষ্টি হচ্ছে এবারে। ভাই তো হেব্বি খুশি, হাসি আর বন্ধ হচ্ছে না, সে হেসেই যাচ্ছে আর সেদিক থেকে কোণেও পান পাতা ঢেকে মুখ ঢেকে হেসে যাচ্ছে। আমরা তো ওখানে খুব ইয়ার্কি মারছিলাম এদেরকে নিয়ে। তারপরে এরা শুভদৃষ্টির জন্য দাঁড়িয়ে পড়লো, দেখি একে অপরকে চিনতে পারে কি না। যাই হোক, চিনতে এরা পেরেইছে। নাপিত তো এখানে খুব ইয়ার্কি মারছিল, অনেক রকমের মজার ছড়া কেটে কেটে কথা বলছিল। আর আমরাও খুব মজা নিচ্ছিলাম, এখানে খুব ধাক্কাধাক্কি হচ্ছিলো, আর সব বন্ধুবান্ধবরা ছিল তো খুবই ইয়ার্কি মারামারি হলো। তারপরে এদের একটা কি নিয়ম রয়েছে, দুজনে একে অপরের মুখ দেখবে কিন্তু আর কেউ দেখতে পারবে না, পুরো মুখ ঢাকা থাকবে। এই নিয়মটা আমি প্রথম দেখলাম। তারপরে এদের মালা বদল হয়ে গেল। আর এখন তো ক্যামেরাম্যানদের যুগ, দাঁড় করিয়ে দিল ছবি তোলার জন্য, আর এরাও নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে শুরু করে দিল। আমরা ওদের সাথে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। ঠিক আছে ডান। তারপর এরা বসে পড়লো বিয়েতে। একবার বিয়ে শুরু হয়ে গেল, এবার আস্তে আস্তে এগোতে থাকবে বিয়ের সব কাজ। আর তারপরে আমরা দেখবো আর কি কি হয় এদের বিয়েতে।
আর আমরা তারপর চলে গেলাম একটু ফটো সেশন করতে। এখানে আমাদের অনেক বন্ধু বান্ধবরা সাথে দেখা হয়েছিল, তাদেরকে বললে আমাদের কটা ছবি তুলে দে, তো আমরাই খালি সবসময় ছবি তুলি, ভিডিও করি। আর আমি তো বেশিরভাগটাই ক্যামেরার পেছনে থাকি আর মাইকের পেছনে থাকি, আমার ছবি ওটা একটু কমই। এই যে এখানে বড় সাকরাত বসে পড়েছে বিয়ের পিঁড়িতে, শখ আর মিটছে না বিয়ের বিয়ের সিংহাসনে বসার। যেখানেই দেখতে পাবে বিয়ের সিংহাসন একবার করে বসে পড়বে আর ছবি তুলবে। কথাটা আবার তাকে বললে সে খচে যায়, সে বলে আমি আমার নিজের বউ ভাতে বসতেই পারিনি, সেই জন্য সবার বিয়েতে বা বউ ভাতে গেলে এখানে বসবো। বন্ধু বান্ধবদের সাথে ছবি তোলা হলো, অনেক হাসি মজা হলো, আর খুব মজা করলাম আমরা নানা রকম। অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা হলো, আর সবার সাথে খুব মজা হলো। এখানে নিজের ছবিও তুলে নিয়েছিলাম আমি। আবার গেছিলাম আমরা বিয়ের মণ্ডপে, কারণ আমরা সব বন্ধু বান্ধবরা চলে এসেছিলাম বিয়ের মণ্ডপ থেকে অন্য জায়গায় গিয়ে বসতে। তারপর গিয়ে দেখি বিয়ে অলমোস্ট হয়ে এসছে আর কাঠছড়া বাঁধা হচ্ছে। সেই জন্য ভাইকে একটু মোরাল সাপোর্ট দেওয়ার জন্য আমরা চলে গেলাম সবাই ভাইয়ের ওখানে। আর তাকে গিয়ে আমরা সব নানা রকমের ইয়ার্কি মারছিলাম, তারাও খুব মজা পাচ্ছিল। দুজনে তো হাসি আর থামছে না বিয়ের মাঝখানেও। ওদিকে তো বিয়ে হচ্ছে, এদিকে আমরা সব বন্ধু বান্ধবরা মিলেও ইয়ার্কি ফাজলামি মেরেই যাচ্ছি। আর ক্রমাগত চলছে আমাদের সকলের আড্ডা আর সেলফি তোলা, কারণ সবাই নানান জায়গায় থাকে, একজন একজন নানান নানান আলাদা আলাদা শহরে থাকে, সবাই এসছে একজোট হয়েছে একটা অনুষ্ঠানে। সেই জন্য আমরা নানা আমাদের পুরনো দিনকার কথা নিয়ে আর কি মারামারি হচ্ছে। এরপর চলে গেলাম আমরা আমাদের মেন অ্যাট্রাকশনে, খাওয়া দাওয়া। ছেলেরা তো শুধু বিয়ে বাড়িতে যায় মেন এই খাওয়া দাওয়ার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো সেই জন্য আমরাও চলে গেলাম এখানে খেতে। শুরু হলো লুচি আর ছোলার ডাল দিয়ে, আর ছিল আলুর দম। তারপরে এলো ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গারটাও খুব ভালো ছিল, সাথে ছিল কাসন্দি। তারপরে এলো বাসন্তী পোলাও, আর বাসন্তী পোলাওর সাথে এলো এই ভেটকি মাছের পাতুরি। খুব সুন্দর খেতে হয়েছিল এই পাতুরিগুলো, আমি তো দুখানা দুখানা খেয়ে নিয়েছিলাম। আর পাতুরির পর এলো সবার ফেভারিট মাটন। আমার ফেভারিট নয়, আমি মাটন খুব একটা খাই না, আমি চিকেন ভক্ত। যাই হোক, বড়ো ছাগলের তো পা চেটে পুটে খেয়েছে একেবারে, একটা পোলাওয়ের দানা পর্যন্ত নেই, মাটনের হাড় পর্যন্ত নেই, হাড় সমেত খেয়ে নিয়ে তারপর চাটনি আর পাঁপড় চুপচাপ গিলে ফেলেছে। তারপরে চলে এলো মিষ্টি, মিষ্টির মধ্যে রসগোল্লা, রসগোল্লা আর তার সাথেও ছিল আর একটা করে সন্দেশ। সন্দেশটা খুব সুন্দর ছিল খেতে। বন্ধুরা জানি না কোত্থেকে করেছে, আমরা জিজ্ঞেস করে তোমাদের জানিয়ে দেবো যে এত সুন্দর মিষ্টি কোথা থেকে ওরা নিয়ে এসছে। আর সব শেষে চলে এলো এই হাত ধোয়ার জন্য টাওয়েল আর গরম জল। আর জলটা এতটাই গরম ছিল যে এক্সট্রা আমাদের ঠান্ডা জল ঢালতে হলো এর মধ্যে। হাত ফাত ধুয়ে তারপরে এবার আসবে আমাদের মুখ শুদ্ধি। মুখ শুদ্ধিতে ছিল পান, আর আমরা দুজনে কেউই পান খাই না, বাট আমার মা খায়, তো আমরা যখনই যাই পানটা আমরা নিয়ে চলে আসি বাড়িতে মায়ের জন্য, মা রেখে ওটা পরে খায়। তো খাওয়া দাওয়া শেষে রাত অনেক হয়ে গিয়েছিল, তাই এবার বাড়ি ফেরার পালা। তো আবার আমরা ক্যাব বুক করে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। তো আমাদের ভিডিওটা এখানেই করব শেষ। আমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্ট করে, আর আমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকলে আমাদেরকে অনেক অনেক করে শেয়ার করো, আর খুব 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 করে ফলো করে দিও আমাদেরকে। আর আমাদের এই ভিডিওগুলোকে অনেক অনেক বন্ধুদের কাছে পৌঁছে দাও তোমরা। আর জানিও আমাদেরকে আর কী রকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও আর কীরকম পছন্দ করো, আমাদের অনেক অনেক কমেন্ট করে এইসবগুলো জানিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে, এখনের জন্য টাটা অ্যান্ড গুড নাইট।